হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল। আজকে তোমাদের সাথে মৌরি পটলের রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। শুকনো গরম কড়াইতে এটা বানাতে হবে, তৈরি করতে হবে। ভাজা মশলা কখনোই তেল দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু ফাইন পেস্ট একটা সুন্দর তৈরি হয়ে যাবে। দেখো আমার ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি মশলাটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ফাইন পেস্ট করে নেব। আজকের রেসিপিটা খুবই ইউনিক রেসিপি। একঘেয়েমি পটল খেতে ভালো না লাগলে রেসিপিটা বানিয়ে নিতে পারো। ভাজা মশলার রঙটা বদলে গেলেই কিন্তু বুঝতে পারবে যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে মশলাটা ফাইন পেস্ট হয়ে গেছে। আর একই কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। চাইলে তোমরা পটলগুলো লম্বা করে কেটেও এটা বানাতে পারো, তবে আমি ডুমো ডুমো করে কেটে আলু দিয়ে আজকের এই মৌরি পটল রেসিপিটা তৈরি করব। নিরামিষের দিনে কিন্তু খেতে অসাধারণ লাগে এবং বাড়ির ছোট বড় প্রত্যেকে কিন্তু ভীষণ মজা করে খায় এই মৌরি পটল। একঘেয়েমি আলু পটলের ডালনা তো আমরা অনেক খেলাম। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর নিরামিষ আলু পটলের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। দুর্দান্ত অসাধারণ স্বাদ। কিভাবে আমি নিরামিষ আলু পটল করেছিলাম সেই রেসিপিটা একবার তোমরা দেখে নিতে পারো, ভীষণ ভালো লাগবে। এছাড়াও পটলের কিন্তু আরও অনেক রেসিপি আছে, যেমন পটল ভাপা, পটলের দোরমা, সমস্ত কিছু লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক করে নিও। বন্ধুরা, পটলগুলোর মধ্যে লবণ দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি ভেজেছি। ওই একই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ আমি সর্ষের তেল দিলাম। এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে মতামত জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বন্ধুরা। আলুটার মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ দিইনি। আমার আলুটা ঢাকা দিয়ে ভেজেছি এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। পটলের মধ্যে আমি যেহেতু আগে থেকে অল্প লবণ দিয়েছিলাম, তাই স্বাদ অনুসারে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। খুব একটা মশলা লাগে না, অল্প মশলা দিয়ে কিন্তু চটজলদি তৈরি করে নিতে পারবে মৌরি পটল। একঘেয়েমি পটলের তরকারি বা ডালনা আমাদের খেতে ভালো না লাগলে, মুখে অরুচি চলে আসলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারো বন্ধুরা, দুর্দান্ত লাগে নিরামিষের দিনে। নিরামিষের দিনে এরকম একটা পদ হলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমার কিন্তু আলু আর পটলটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প ঝাল দিয়েছি, যদি তোমাদের মনে হয় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরও আর একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আর কোনো গুঁড়ো মশলা দেবো না। হাফ চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা কিন্তু সুন্দর আসবে। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। দেখো কি সুন্দর একটা রং চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মৌরি আর গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলা 2 চামচ এখানে আমি দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন এখানে হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি, তবে চিনিটা যারা খেতে পছন্দ করো না চিনিটাকে স্কিপ করেও যেতে পারো। তবে নিরামিষ যে কোনো রান্নাতে কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। তো কতটা সুন্দর দেখতে লাগছে, ভীষণ লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আমি এখন ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে 1 গ্লাস মতো উষ্ণ গরম জল অ্যাড করব। উষ্ণ গরম জল দিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি এর স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি উষ্ণ গরম জল 1 গ্লাস মতো দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তো ফিরে আসছি 10 মিনিট বাদে। তো বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 2 চামচ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম সার্ভ করে নেব। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আজকের মতো রেসিপিটা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে সাপোর্ট করে যাও।
আজকের মতো এখানেই বিদায়, চলে আসবো নতুন একটা রেসিপিতে। টাটা।